এটাই সেই স্থান বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, যাকে ঘিরে আজও রয়েছে নানা রহস্য। কেউ বলেন এটি ছিল বেহুলা লক্ষিন্দরের সেই ঐতিহাসিক বাসর ঘর, আর কারো মতে এই জায়গার সঙ্গে প্রচলিত কাহিনীর সম্পর্ক নিয়েই রয়েছে নানা ধরনের প্রশ্ন। কিন্তু সত্যিই কি এখানেই সাপের কামড়ে মৃত্যুবরণ করেছিলেন লক্ষিন্দর? বেহুলা কি সত্যিই এই স্থান থেকেই শুরু করেছিলেন তার সেই অসম্ভব যাত্রা? এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই বেহুলার বাসর ঘর। এটা প্রায় ভূমি থেকে 30-40 ফুট উচ্চতা। নাকি শত শত বছরের লোকগাথার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস? বন্ধুরা, আমার পেছনে যে দেখতে পাচ্ছেন, এটি হলো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আজকে আমি এতটাই অভিভূত হয়েছি এখানে এসে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাদের গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকায় যে বেহুলা লক্ষিন্দরের যে গান হয়, যাত্রাপালা হয়, সেগুলো দেখে এবং ইতিহাস শুনে শুনেই এই পর্যন্ত বড় হয়েছি। এবং সবচেয়ে প্রচলিত একটি ইতিহাস হলো এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। খুবই দেখার ইচ্ছা ছিল। আজকে সম্পূর্ণ এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর দেখব এবং আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে ইতিহাসবিদরা কি বলেছে, এটা কি সত্যি বাসর ঘর নাকি অন্য কিছু। বগুড়া সদরে গোকুল মেয়েদের সামনে থেকেই শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুজন। আজকে দেখবেন রুদ্রশ্বাস অনুসন্ধান। বগুড়ার মহাস্থানগড়ের কাছেই গোকুল গ্রামে অবস্থিত গোকুল মেদ বা বেহুলার বাসর ঘর। মূলত এটি একটি প্রাচীন বৌদ্ধ স্তূপ বা মন্দির। একে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকরা 7ম থেকে দ্বাদশ শতাব্দীর কীর্তি বললেও লোকগাথার টানে এটি বেহুলা লক্ষিন্দরের বাসরঘর হিসেবেই বেশি পরিচিত। 1934 থেকে 1936 সালের দিকে প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে এই ধ্বংসাবশেষটি উন্মোচিত হয়। এখানে রয়েছে 172টি ভিন্ন মাপের ইটের কুঠুরি বা কক্ষ, যা মাটি দিয়ে ভরাট করা। উপরের দিকে একটি বিশাল স্তম্ভ বা মন্দির ছিল, যার উচ্চতা প্রায় 45 ফুট। লোকগাথা অনুযায়ী সাপের কামড় থেকে লক্ষিন্দরকে বাঁচাতে এখানেই লোহার বাসরঘর তৈরি করা হয়েছিল। সত্যি কি এটি বেহুলার বাসরঘর নাকি হাজার বছরের পুরনো একটি প্রত্ন স্থাপনাকে ঘিরে তৈরি হয়েছে এক অসাধারণ লোককাহিনী? আজ আমরা খুঁজে দেখব বগুড়ার গোকুল মেদ, যে স্থানটি মানুষের কাছে পরিচিত বেহুলার বাসরঘর নামে। বগুড়া শহর থেকে প্রায় 10 কিলোমিটার উত্তরে এবং ঐতিহাসিক মহাস্থানগড়ের কাছেই গোকুল গ্রামে অবস্থিত এই রহস্যময় বেহুলার বাসরঘর। স্থানীয় মানুষের কাছে বেহুলার বাসরঘর নামেই বেশি সুপরিচিত। দূর থেকে দেখলে জায়গাটিতে হয়তো সাধারণ কোনো প্রাচীন টিভি মনে হতে পারে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল স্থাপত্যের ধ্বংসাবশেষ। সরকারি পর্যটন তথ্য অনুযায়ী এই স্থাপনাটি আনুমানিক খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। আর এখানে শুরু হয় ইতিহাস আর এক কিংবদন্তির অদ্ভুত মেলবন্ধন। বাংলার লোকসাহিত্যের অন্যতম বিখ্যাত কাহিনী হলো বেহুলা ও লক্ষিন্দরের গল্প। এই কাহিনীর মূল উৎস মনসামঙ্গল কাব্য নিয়ে। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এটাই হলো বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের যে একদম মিডল পয়েন্ট, একদম মাঝখানে। এটাই মূলত বেহুলার বাসর ঘর ছিল। আর এই মনসামঙ্গল কাব্য কাহিনী অনুযায়ী চাঁদ সদাগর ছিলেন শিবিরের পরম ভক্ত, কিন্তু তিনি দেবী মনসার পূজা করতে রাজি ছিলেন না। মনসা দেবী চেয়েছিলেন চাঁদ সদাগর যেন তাকে দেবী হিসেবে স্বীকার করেন। আমি আজ এতটাই যে অভিভূত হয়েছি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমার কণ্ঠস্বর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার বয়সটা কিন্তু এই ইকু মাইনাস হয়ে গেছে এবং বেস্ট হয়ে গেছে ডাবল। এখানে এমনই একটা অডিও অ্যাডজাস্ট করা হয়েছে, যদি কেউ এই বাসর ঘরে এসে এখানে দাঁড়িয়ে কথা বলে থাকেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এখানে দাঁড়িয়ে কথা বলে বয়সটা কি রকম হয়ে যায়। ঠিক আছে, তো মূলত এটাই হলো সেই বেহুলার বাসর ঘর। ঠিক এখানেই বেহুলা বাসর করেছে। এটা ছিল একটা ব্যতিক্রমী বাসর ঘর। আপনারা অবশ্যই ইতিহাস শুনেছেন যে এমনভাবে বাসর ঘর তৈরি করা হয়েছিল যেন কোনো সাপ ঢুকতে না পারে এবং লক্ষিন্দরকে ধ্বংস না করতে পারে। একটু কাছে আসেন, আমরা খুঁজবো সেই ফুকরটা কোথায়, যে ফাঁক দিয়ে
সেই সাপটা ঢুকেছিল, কিন্তু এখানে ওইরকম ফাঁক নেই, কিন্তু কয়েকটা আছে, কয়েকটা ফুকর আছে কয়েকটা, কিন্তু কোন জায়গা দিয়ে সাপটা ঢুকেছিল সেই লক্ষিন্দরকে দংশন করার জন্য সেটা এভাবে বের করা আমার পক্ষে সম্ভব নয়। যারা প্রত্নতত্ত্ব ইতিহাস নিয়ে গবেষণা করে তারা অবশ্যই এটা বের করেছে এবং কি তারা বের করতে পারবে। এরপর শুরু হয় একের পর এক সংঘাত। লোককাহিনী অনুযায়ী মনসার প্রভাবে চাঁদ সদাগরের একের পর এক 6টি সন্তান সাপের দংশনে মারা যায়। শেষ পর্যন্ত বেঁচে থাকে তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর, কিন্তু ভাগ্য যেন তখনও লক্ষিন্দরের বিরুদ্ধে ছিল। ভবিষ্যদ্বাণী করা হয় বিয়ের রাতেই সাপের কামড়ে লক্ষিন্দরের মৃত্যু হবে। চাঁদ সদাগর ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে, তাই লক্ষিন্দর ও বেহুলার বিয়ের জন্য তৈরি করা হয় একটি বিশেষ নিরাপদ বাসর ঘর। প্রিয় দর্শক, বিদায় বেলায় শেষ একটি কথা আপনাদের মাঝে তুলে না ধরলেই নয়, সেটা হলো এই যে বাসর ঘর, এই বাসর ঘরের এরিয়া যারা বাস্তবে এসে দেখে গেছে কিন্তু ইতিহাস হয়তো জানতে পারেননি সময়ের অভাবে, এটা প্রায় ভূমি থেকে 30-40 ফুট উচ্চতা, 30-40 ফুট উচ্চতা, এবং চতুর্দিক দিয়ে বিভিন্ন রকমের বিভিন্নভাবে এমনভাবে ইটের গাঁথনি দিয়ে তৈরি করেছে একটা সাপ কেন একটা পিঁপড়াও প্রবেশ করা দুষ্কর। আর এই যে স্থানটি অনেকেই বলে যে এটাই নাকি বাসর ঘর, কিন্তু না, এই যে কূপের মতো মাটি দিয়ে ভরাট করা, মূলত এটা ছিল দরজা। 30 ফুট নিচে ছিল বাসর ঘর, আর বেহুলা লক্ষিন্দর এখান দিয়েই সম্ভবত ঢুকেছিল। আর এই চারোপাশ দিয়ে সিপাহীরা পাহারা দিয়েছিল যেন সাপ না ঢুকতে পারে। বিভিন্ন মতের বিভিন্ন মতামত আমি শুনেছি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আপনার কাছে কোনটা সঠিক মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে রুদ্ধশ্বাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে। দেখা হবে নেক্সটে তথ্যবহুল কোনো ভিডিওতে।